জয় রাধে রাধে বন্ধুরা, ফিরে এলাম। আজকে আমাদের আরেকটা নতুন গল্প শুরু হচ্ছে। ভীষ্ম কর্তৃক শিশুপালের জন্ম বৃত্তান্ত, কথন ও শিশুপালের ক্রোধ। তো এইবার আমরা শুনবো শিশুপালের জন্ম কিভাবে হলো এবং শিশুপালের এত রাগ কেন হলো। চেদিরাজ গৃহে জন্ম হইল যখন, চারি গোটা হস্ত আর হইল ত্রিলোচন। জন্মমাত্রে রাখিলেন গর্ধবের প্রায়, বিপরীত দেখি কম্প লাগে বাপ মায়। চেদির রাজা রাজগৃহে তার জন্ম হয়েছিল। তো যখন তার জন্ম হলো তখন তার 4টে হাত হলো আর 3টে চোখ হলো। তো জন্মমাত্র সে গাধার মতো করে, গাধা যেমন সুরে ডাকে তেমনি সুরে ডেকে উঠেছিল। তো এই বিপরীত ভাব দেখে, যে এরকম তো একটা সাধারণ আমাদের মানুষের বেবি এরকম হয় না, তো সেটা দেখে ওর মা বাবার, শিশুপালের মা বাবার খুব ভয় হয়েছিল। জাত মাত্র তেজিবারে কইল তারা মন, আচম্বিতে শুনে শূন্যে আসুরি বচন। তো যখনই ওই নবজাত শিশুর জন্ম হয়েছে তখনই তারা মন করেছে যে এই শিশুটাকে আমরা ত্যাগ করব, ফেলে দেব, বা আমরা রাখবো না আমাদের কাছে। এরকম একটা চিন্তা ভাবনা শিশুপালের মা বাবার হয়েছিল মনে। আচম্বিতে শূন্যে একটা আসুরি বচন শুনেছে, একটা দৈববাণী হয়েছে। শ্রীমত্ত বলিষ্ঠ এই হইবে নন্দন, না করিও ভয় করো ইহারে পালন। বলছে শ্রীমন্ত হবে আর খুব বলিষ্ঠবান একটা ছেলে হবে, এটাকে তোমরা ভয় করো না একে, আর একে তোমরা পালন করো। বিপরীত দেখি যদি চিন্তা করো মনে, ইহার কারণ কিছু শুনো সাবধানে। বলছে তোমরা যদি এই বিপরীত, এই বেবিটা অন্য বেবিটার মতো নয়, তাই যদি তোমরা চিন্তা করো তাহলে কিছু কথা আমি বলছি, সাবধানে শোনো। এটা আকাশবাণী হচ্ছে। দুই ভুজ চক্ষু যাবে পরশে যাহা যার, সেই জন এই শিশু করিবে সংহার। বলছে যে এই দুই হাত আর একটা চক্ষু যে আছে এক্সট্রা, ওইগুলো যার পরশনে, মানে যে স্পর্শ করলে, যে শুলে চলে যাবে, সেই শিশু তারই হাতে, যার হাত লাগলে এই দুটো হাত আর ওর এক্সট্রা চক্ষুটা চলে যাবে, তারই হাতে এই শিশুর মৃত্যু হবে। চতুর্ভুজ হয়েছিল চেদির নন্দন, রাজ্যে রাজ্যে শুনিল যতেক রাজগণ। আশ্চর্য শুনিয়া সবে যায় দেখিবারে, 10-20 রাজা নিত্য যায় তার পুরে। এরকম একটা বেবি হয়েছে শুনে সবাই দৌড়ে দৌড়ে এসেছে দেখতে, দূর দূর থেকে এসেছে, বিভিন্ন রাজ্য থেকে এসেছে। তো বিভিন্ন রাজারা আসছে যে রাজার এরকম একটা ছেলে হয়েছে, তো অন্য দেশের রাজারাও আসছে। তো তখন সবাকারে দম ঘোষ করয়ে অর্চন, সবাকার কোলে দেয় আপন নন্দন। তো এরকম করে করে মা বাবার সবসময় চিন্তা, তো দম ঘোষ কী করেছে, নিজের বাচ্চাকে সবার কোলে কোলে দিচ্ছে, যে যার কোলে গেলে আমার ছেলেটা ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়, সেরকম আমি চাই। এরকম সব মা বাবাই চায়। তো দম ঘোষ, শিশুপালের বাবা, সেও ওরকমই করছে। তো তবে কতদিনে শুনি হেন বিবরণ, দেখিতে গেলেন তথা রামনারায়ণ। গোবিন্দের প্রীতের বচ্ছা ইহার জননী, তার গৃহে উপস্থিত রাম যদুমণি। তো এই কথা শুনে কতদিনে কৃষ্ণর কানে গেছে। তখন কৃষ্ণ এসেছে, রামনারায়ণ কৃষ্ণ ঠাকুর আমার এসেছে। গোবিন্দ মানে বাবার বোন, পিসি হয় ওই ইয়ের মা, শিশুপালের মা, গোবিন্দের পিতবচ্ছা মানে বাবার বোন। তো তার গৃহে উপস্থিত রাম যদুমণি, দেখি পিতবচ্ছা করে বহু সমাদর, হৃষ্টচিত্তে ভুঞ্জাইল দুই সহোদর সহোদর। তো পিসিকে দেখে খুব, পিসি দেখে ওরে খুব সমাদর করেছে, খুব আপ্যায়ন করেছে। এবার দুই ভাইকে মিলালো, যে শিশুপাল হয়েছে, যার 4টে হাত হয়েছে, সে স্নেহেতে বালক লয়ে কৃষ্ণ দিল কোলে, দুই হস্ত খুশি পড়ে অমনি ভূত হলে। শ্রীকৃষ্ণের কোলে দিয়েছে স্নেহেতে, যে ভাইপো তুমি, ওর ভাই হয় শিশুপাল, পিসির ছেলে, তো তুমি নাও, কোলে নাও ছোট বেবিটাকে। তো
যেই ছোট বেবিটাকে কৃষ্ণ কোলে নিয়েছে অমনি দুটো হাত খসে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। কপালে নয়ন কপালে লুকাইল, দেখিয়া ইহার মাতা শশঙ্কা হইল। তো যেই কপালে এইখানে একটা এক্সট্রা চোখ হয়েছিল, সেই এক্সট্রা চোখটা এখানেই হয়ে গেল মলিন। তখন পিসি, কৃষ্ণের পিসি খুব ভয় পেয়ে গেল। বন্ধুরা, আমাদের সময় শেষ হয়েছে আজকে এই পর্যন্ত। আবার কালকে নতুন পর্বে হবে আমাদের কৃষ্ণ কথা আলোচনা। বন্ধুরা, সবাইকে আমার রাধে রাধে, জয় শ্রী রাধে।